নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার কেদারনাথ মন্দির দর্শন আর কেদারনাথ থেকে সোনপ্রয়াগ পর্যন্ত পায়ে হেঁটে যে নেমে এসেছি আমরা, সেই নেমে আসার পুরো বৃত্তান্ত। আজকে আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সোনপ্রয়াগে আমাদের গাড়ি 1.5 দিন অপেক্ষা করছিল। সেখান থেকে আমরা আমাদের সমস্ত লাগেজ তুলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথের দিকে। এই বদ্রীনাথে যেতেও কিন্তু আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাবে, যদি রাস্তা একেবারে পরিষ্কার থাকে। কারণ এখানকার পাহাড় থেকে যখন তখন ধস নামে, সেই কারণে রাস্তা অনেক সময় কিন্তু আটকে যায়। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যেন কোথাও কোনো গন্ডগোল না হয়, অ্যাটলিস্ট আমরা যত তাড়াতাড়ি সম্ভব বদ্রীনাথে পৌঁছে যাওয়া। বদ্রীনাথে আমাদের ভারত সেবাশ্রম সংঘের ঘর বুক করা আছে। আমরা আমাদের যে ভ্রমণ বলে একটা ভারত সেবাশ্রম সংঘের যে একটা বই আছে, তার থেকে বদ্রীনাথের নাম্বার পেয়েছিলাম এবং সেখান থেকেই আমরা কিন্তু বদ্রীনাথের থাকার জায়গাটা বুক করেছি ফোন করে। আপনারাও যদি ভারত সেবাশ্রম সংঘে থাকতে চান বদ্রীনাথে, আপনারাও সেখান থেকে ফোন নাম্বার জোগাড় করে নিতে পারেন, বা আমি আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দেব, যদি আপনাদের কোনো কাজে লাগে। এই চলেছি পথে আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলেছি। সত্যি নয়ন অভিরাম। এই যে 7-8 ঘন্টা কিভাবে কেটে যাবে আমরা নিজেরাও জানি না। মধ্যখানে একটু গাড়ি দাঁড়ালো, কারণ এখানে পারমিট চেক হচ্ছিল। পারমিটটা চেক করে আবার ছেড়ে দিল আমাদের গাড়ি। আমরা এগিয়ে চলেছি। কেদারনাথ থেকে বদ্রীনাথে যাওয়ার পথে আমরা 3টে প্রয়াগ পাবো। প্রথম প্রয়াগ হচ্ছে কর্ণপ্রয়াগ, তারপরে হচ্ছে নন্দপ্রয়াগ, তারপরে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এখন আমরা চলেছি কর্ণপ্রয়াগের দিকে। কর্ণপ্রয়াগে মন্দাকিনী নদীর সঙ্গে পিণ্ডর নদীর সঙ্গম হয়েছে, তো সেই সঙ্গম স্থলটাও দেখবো। আর তার সঙ্গে যেহেতু সূর্যদেব আমাদের একদম মধ্য গগনে, তাই জন্য দুপুরের খাবারটাও সেখানে সেরে নেবো। তো তাই জন্য আমাদের ড্রাইভার বাবুকে বলে দিয়েছি যে একটা হোটেল আমাদের মোটামুটি এমন জায়গায় দাঁড় করাবেন যেখানে আমরা দুপুরবেলার খাবারটাও সেরে নিতে পারবো। তো সেই হিসেবেই আমরা এগিয়ে চলেছি। কর্ণপ্রয়াগ শহরকে বাইপাস করে এই টানেলটির মধ্যে ঢুকলাম। এই টানেলটা দিয়ে ড্রাইভার বাবু আমাদের যেতে চাইছিলেন না, কিন্তু পুলিশ আমাদের অগত্যায় এই রাস্তা দিয়ে ঠেলেগুতে পাঠালেন, কারণ এই টানেল দিয়ে গেলে নাকি প্রায় 3 কিলোমিটার বেশি যেতে হবে। তো সেই কারণে ড্রাইভারের একটু নিমরাজি ছিলেন, কিন্তু কিছু করার উপায় নেই। উত্তরাখণ্ডে যেন কর্মযজ্ঞ চলছে, উন্নয়নযজ্ঞ চলছে। চারিদিকে পাহাড় পর্বত কেটে কুটে টানেল, হাইওয়ে এবং 4 ধামকে এক করার জন্য রেলওয়ে প্রজেক্টও চলছে। আশা করি আগামী দিনে মানুষজনের যাতায়াতের জন্য খুব সুবিধা হবে। আমরা দেখতে দেখতে কর্ণপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি। কর্ণপ্রয়াগের সঙ্গম যে নদীর হয়েছে সেটা দর্শন করে দেখে তারপরে কিন্তু আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নেব, নিয়েই আমরা আবার গাড়িতে উঠে পড়বো। চলুন, সঙ্গমে এসে গেছি, আমরা এবার একটু দেখে নিই এখানে। কর্ণপ্রয়াগে এসে গাড়ি থেকে নামতে আমাদের যেন জীবন শেষ হয়ে গেছে সবার। কেন বলুন তো? এই যে 22 কিলোমিটার আমরা কেদারনাথ থেকে সোনপ্রয়াগ পর্যন্ত হেঁটে এসেছি, পায়ের একেবারে দফারফা শেষ। পা ফুলে একদম সেই ঢোল হয়ে গেছে, নখে সব উঠে গেছে, অনেকে নখে কালো রক্ত জমে গেছে। তো সেই কারণে পায়ের এমনই অবস্থা, প্রয়াগে যে নেমে একটু মনের সুখে যে প্রয়াগগুলোকে দেখবো, সেটা আর হয়ে উঠছে না। এত কষ্ট হচ্ছে, কিন্তু তবুও কি ছাড়া যায়? আবার কবে আসবো না তার কোনো ঠিকানা নেই। তবুও কষ্ট করেই নামতে থাকলাম। চলুন একটু আস্তে আস্তেই দেখতে থাকি। কর্ণপ্রয়াগের সঙ্গমস্থল দেখে
আমরা এবার গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমরা যেখানে দুপুরবেলায় খাবার খাবো সেই হোটেলের দিকে। সেই হোটেলে 120 টাকায় থালি পাওয়া যায়। তাতে ভাত থাকবে, রুটি থাকবে, দু ধরনের তরকারি থাকবে, ডাল থাকবে এবং স্যালাড থাকবে, এবং যার যতটা খুশি ততটাই খেতে পারে। এখানে বেশ সুন্দর খাবার খেলাম। খাবার দাবার খেয়ে আমরা এবার গাড়িতে গিয়ে বসবো, কারণ আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। পরবর্তী আমরা নন্দপ্রয়াগ পাবো এবং বিষ্ণুপ্রয়াগ পাবো। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই, না হলে আবার কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটা সবুজ রঙের সাইনবোর্ড। সামনে গিয়ে দেখলাম জয়প্রকাশ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, মানে জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে নদীগুলো খরস্রোতা হওয়ার জন্য এখানে ছোট ছোট বাঁধ নির্মাণ করে এরকম ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যার বিদ্যুৎ গুলো সরবরাহ করা হয় গ্রাম এবং কাছাকাছি শহরগুলোতে। যে কারণে আমরা দেখেছি পাহাড়ের মাথায় একটিও যদি বাড়ি থাকে তাহলে সেই বাড়িতেও কিন্তু বিদ্যুৎ আছে, যেটা একটা ভালো উদ্যোগ। এই সব সাত পাঁচ দেখতে দেখতেই আমরা এগিয়ে চলে এলাম প্রায় বিষ্ণুপ্রয়াগের কাছাকাছি। আমরা নন্দপ্রয়াগে নামলাম না, কারণ আমাদের পায়ের অবস্থা ভালো নেই। সেই কারণে নন্দপ্রয়াগকে বাইপাস করে আমরা চলে এসেছি বিষ্ণুপ্রয়াগে। বিষ্ণুপ্রয়াগ দেখে আবার এগিয়ে যাব। বিষ্ণুপ্রয়াগে যে দুটি নদী এসে মিলিত হয়েছে সেটি হচ্ছে, একটা হচ্ছে ধৌলিগঙ্গা, আরেকটা হচ্ছে আলেকনন্দা। আর যেখানে আমরা নামতে পারলাম না বা নামলাম না সেটি হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগে হচ্ছে নন্দাকিনী নদীর সঙ্গে অলকনন্দা। তো আমরা দেখি ফেরার পথে যদি সেরকম পরিস্থিতি থাকে তাহলে নন্দপ্রয়াগেও একবার নামবো, নেমে একবার সেই সঙ্গমস্থলটাও দেখে যাব। আর কি সুন্দর দেখুন, একদম এই নদীর পার পর্যন্ত সিঁড়ি করে বাঁধিয়ে দিয়েছে। আমাদের এক বন্ধু তো এখানেই রিলস বানানো শুরু করে দিল। ওর এখনো ক্ষমতা আছে বাবা, আমার তো হাঁটার পর্যন্ত ক্ষমতা নেই। চলুন এবার উপরের দিকে যাই, আমরা প্রায় অনেকটা এগিয়ে চলে এসেছি। জসিমহাট পেরিয়ে আমরা বদ্রীনাথের অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। মনের ভিতরে কেমন একটা খুঁতখুত করছে, কোথাও যদি একটা চায়ের দোকান পেতাম। ড্রাইভার দাদাকে বললাম, দাদা একটা কোনো চায়ের দোকান পেলে একটু দাঁড় করাবেন তো, কারণ এই চা না খেলে আর যেন শরীরে জুত পাচ্ছি না। দূর থেকে আমরা সাইনবোর্ডে দেখতে পেলাম যে বদ্রীনাথ এখান থেকে আর 38 কিলোমিটার। সামনে একটা চায়ের দোকানও ছিল, চলুন একটু চায়ের দোকানে নেমে পড়ি। চায়ের দোকান থেকে চা টা খেয়ে বেশ এবার একটু চাঙ্গা লাগছে। গাড়ি আবার দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। এদিকে যত সময় যাচ্ছে তত আমাদের মনে হচ্ছে আরো কতটা রাস্তা যেতে হবে, কারণ ঝুপ করে অন্ধকার নেমে গেলে একাকার কাণ্ড হবে। এদিকে রাস্তায় যখন তখন ধস নামে, সেটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। রাস্তায় আস্তে আস্তে তো দেখতেই পেলাম যে একটা গাড়ির উপরে তারা ফিরছিল, তাদের গাড়ির একেবারে উপরে একটা উপর থেকে পাহাড়ে ধসের চাপ এসে পড়েছে। কোনো হতাহত অবশ্য হয়নি, কিন্তু তবুও তো সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই দেখুন না, এখানে কেমন ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এইটুকুনি রাস্তা দিয়ে দুটো বড় বড় গাড়ি পেরোনো তো খুব মুশকিল। সেই একেবারে প্রাণ হাতে নিয়ে যাওয়া আসা যেন। আর রাস্তায় তো এরকম কোনো লাইটও নেই, এই গাড়ির লাইটই যতটুকু। তো আমরা সেইভাবেই এগিয়ে চললাম। আর খুব একটা বেশি পথ নয়, এরপরে একটা চেকিং পোস্ট, তারপরেই আমরা বদ্রীনাথ ঢুকে যাব। আমরা প্রায় বদ্রীনাথ ঢুকেই গেছি। এই বদ্রীনাথে আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে রাত্রিবেলা থাকবো, আর সকালবেলায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা একটা চেক পোস্ট, এখানে একটু জিজ্ঞাসাবাদ এবং চেকিং সব করবে, করেই তারপরে আমরা আশ্রমে গিয়ে ঢুকে পড়বো।
সুপ্রভাত বন্ধুরা, এই হচ্ছে আমাদের বদ্রীনাথের ভারত সেবাশ্রম সংঘ। বেশ অনেকটা জায়গা নিয়ে, আর একদম বদ্রীনাথ মন্দির থেকে ওই গোটা 1 কিলোমিটার দূরে হবে। এখানে একটা সুবিধা আছে, গাড়ি কিন্তু একেবারেই প্রায় বদ্রীনাথ মন্দিরের কাছাকাছি প্রায় চলে যায়, যতটা মন্দিরের কাছ পর্যন্ত যাওয়া যাবে বা পারমিশন আছে। তো আমরা কালকে রাতে এখানে অনেকটাই দেরি করে এসেছিলাম। খাওয়া দাওয়ারও একটা ব্যাপার ছিল, কারণ বেশি রাত হয়ে গেলে তো আবার এখানে খাওয়া দাওয়াটাও পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি ঢুকে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা উঠেই আমরা চারিদিকে এই যে সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশের ছবি তুলতে বেরিয়ে পড়েছি। চারিদিকে পাহাড় ঘেরা এবং তারই মাঝে এই আশ্রম। আশ্রমটা এত সুন্দর জায়গা যে মনে হয় এই আশ্রমেই যেন থেকে যেতে পারলে ভালো লাগতো। এই হচ্ছে আমাদের গুরু মহারাজ, আর আমিও কিন্তু আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।